আজকে জানুয়ারি মাসের 25 তারিখ। তাপমাত্রা দেখবেন ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ জানুয়ারি যখনই শেষ হয় ফেব্রুয়ারি আসে, একদম তাপমাত্রা হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। তো এই কারণেই আমাদের এই মুহূর্তে ভেন্ডি গাছে কিছু পরিচর্যা দরকার। আর ওই যে বললাম তাপমাত্রা বাড়ছে, যখনই তাপমাত্রা বাড়বে আপনি খেয়াল করে দেখবেন আপনার ভেন্ডি গাছের পাতায় এবার সাদামাছি, নিচে উল্টে দেখবেন কালো জাব, সবুজ টিয়া, মূলত এই 3 ধরনের পোকা আপনার জমিতে কিন্তু ছেয়ে যাবে। তো এই সময় ঠিক আমাদের একটা সুন্দর স্প্রে দরকার। স্প্রে নিয়ে যখন কথা বলবো তাহলে আমাদের এই 3 প্রকারের যে পোকার কথা বললাম, কালোজাব, সাদামাছি আর সবুজ টিয়া, এইটা এখন আমাদের গাছ থেকে যেন নির্মূল করতে পারি, মানে গাছে যেন না থাকে। তার জন্য কোন ওষুধটা আপনি বেছে নেবেন, যে ওষুধে খুব সুন্দর কাজ হবে, একটাও থাকবে না, মিনিমাম 10 থেকে 12 দিন পর্যন্ত বা 15 দিন পর্যন্ত আপনার টেনে দেবে। তো ঠিক 5টা এই রকমের সেরা ওষুধ নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আরেকটা বিষয় আপনারা কমেন্ট করছেন যে এই মুহূর্তে ভেন্ডির কি সেচ দেওয়া যায়। আজকে জানুয়ারির যখন শেষ, এই সময় আমরা কি ভেন্ডি গাছে সেচ দেব? মূলত এই দুটো বিষয় নিয়ে আজকের ভেন্ডির আলোচ্য বিষয়বস্তু। বলেছিলাম যে ধাপে ধাপে যখন আপনাদের ভেন্ডির পরিচর্যা তুলব, এতদিন দিইনি, 10-12 দিন দিইনি। এর আগে কি করতে হয়েছিল সেটা তো আপনাদেরকে সব দেখিয়েছি। গোড়া পচা সমস্যা ছিল, এখন আর একটাও গোড়া পচা আপনার জমিতে লাগবে না। তাপমাত্রা বেড়ে গেছে, আপনার মাটি কিন্তু শুকিয়ে গেছে। তো সবার আগে সেচের কথা বলি, তারপরে ওষুধের কথা বলছি। দেখুন, আশা করি সবাই আপনাদের ভেন্ডি এইভাবে একদম ঘাস মুক্ত করে সুন্দর করে রেখেছেন। গাছও দেখবেন সবুজ ভাব ধীরে ধীরে ফিরে এসেছে, গাছগুলো এরকম ঝকঝক করছে, আর মাটি 100% একদম এরকম শুকনো হয়েছে। তো এই মুহূর্তে আমরা সেচ দিলে কোনো সমস্যা হবে না, কারণ দুপুরবেলা তাপমাত্রা যথেষ্ট, সারা দিন চকচকে রোদ থাকছে। এখন দেখুন সকাল কটা, 7:10-15 বাজে, তো সূর্যের দেখা মিলেছে এখনই। তো সেচ দিলে এখন কোনো সমস্যা হবে না। দেখবেন জমি কয়েকদিনের ভিতরে সৌন্দর্য হয়েছে। আর এই যে বড় সাইজের যে ঢিলাগুলো ছিল, আপনি যখনই জল দেবেন দেখবেন গলে একদম সুন্দর আপনার জমি একটা অন্যরকম দেখতে চলে আসবে। তো আপনারা নিশ্চিন্তে এই মুহূর্তে সেচটা দিতে পারেন। এর কথা হচ্ছে, সেচের আগে এই মুহূর্তে সার কি কিছু দেওয়া যায়? অবশ্যই এই মুহূর্তে সার আপনারা দিতে পারেন। একদম সোজা হিসাব সারের এনপিকে সার, আপনারা যেটা আমাদের জটিল সার বলে, যেটা একসঙ্গে মেশানো থাকে, সেই সার দেবেন। ইউরিয়া এই মুহূর্তে প্রয়োগ করবেন না, কারণ গাছ কিন্তু এই ছোট অবস্থায় ফুল নিয়ে এরা আসে। যখনই ফেব্রুয়ারি মাসে গরম পড়বে, মাঝামাঝি থেকে আমরা ভেন্ডি তুলতে শুরু করব। এই জন্য আমাদের এই সময় ইউরিয়া জাতীয় সার কিচ্ছু আমরা দেব না, তাহলে কিন্তু ফুল আসবে না, গাছ লম্বা হয়ে যাবে, স্ট্রেংথ কমে যাবে। তো এমন একটা সার বাছবো যার ভিতরে ফসফেট বেশি পরিমাণে আছে, ফসফরাস বেশি পরিমাণে আছে। তো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ এইরকম একটি সার হচ্ছে 14-35-14, 14-35-14, 14% নাইট্রোজেন, 35% আপনার ফসফরাস, আর 14% পটাশ। খুব সুন্দর একটা মিশ্রণ কিন্তু এর ভিতরে রয়েছে, এনপিকের মিশ্রণ রয়েছে। তো বাংলাদেশের চাষি হয়ে আপনারা কি দিতে পারেন? আপনারা এসিআই ক্রপের রত্ন দিতে পারেন, সেখানে NPKS রয়েছে, কিন্তু খুব সুন্দর ফর্মে ওটা আপনার দেওয়া আছে। তো ওটা কতটুকু দেবেন, বা আমরা 14-35 কত দেবো? এখন বিঘাতে 1 কেজি করে ধরে দেবো, মানে কাঠাতে 1 কেজি করে ধরে দেবো। তাহলে বিঘাতে আমরা 20 কেজি মতো 14-35-14 দিয়ে দেবো। আর গাছের গ্রোথ নিয়ে আসার জন্য একটা এনজাইম বা সিউইড জাতীয় কোনো সার, মানে অনুখাদ্য টাইপ, যার ভিতরে মাইক্রোনিউট্রিয়েন্ট, গাছের একটু হরমোন, এই জাতীয় কিছু থাকে। তো সেটার জন্য এটা বেটার হবে কি, অল ইন ওয়ান্ডার প্লাস রামসাইডসের আপনারা জানেন। আরও একটা বলি, বায়োভিটেক্স দিতে পারেন, অথবা আপনি ন্যানোজেম এক্সট্রুড দিতে পারেন। আরেকটা কি দিতে পারেন, সেটা হচ্ছে সাগরিকা জেড প্লাস প্লাস, দানা আকারে, যেগুলো আমাদের সিউইড থাকে, তারপরে হরমোন থাকে এবং মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, প্রোটিন থাকে, গাছের কার্বোহাইড্রেট থাকে। এই জাতীয় উপাদানগুলো আমাদের গাছে দিতে হবে। বিঘাপতি কতটুকু? বিঘাপতি 1 থেকে 1.5 কেজি দিয়ে দেবেন, ওই সারের সঙ্গে মিশিয়ে দিয়ে দেবেন। বাংলাদেশে যারা ভেন্ডি চাষ করেছেন তারা এনপিকে সারের সঙ্গে সঙ্গে দেখুন অনুখাদ্য হিসাবে মিরাকেল গ্রোথ ব্যবহার করতে পারেন। 8 প্রকারের খাবার রয়েছে। এছাড়াও কিছু উপাদান বলি, যেরকম পাওয়ার ভিট প্লাস, গাছের শিকড়ের বৃদ্ধি হয় এবং অনুখাদ্য সুষম অনুখাদ্য। আর একটা বলি গ্রিন এভার বলে আছে। এই 3 প্রকারের যে কোনো একটা 1 কেজি দিয়ে তার সঙ্গে প্রোটোজিম 150 ml নেবেন। সারের সঙ্গে এগুলো সব মিশিয়ে সাথে সাথে জমিতে ছেটানোর পর জল ছাড়বেন। জল দেওয়ার পর যখনই মাটিতে জো ধরতে শুরু করবে, তখনই দেখবেন গাছগুলো খুব সুন্দর চেহারা নিয়ে বাড়ছে। তারপরেই কিছুদিনের ভিতরে ফুল ফুটতে শুরু করবে এবং উৎপাদন নিতে পারবেন।
কেউ যদি মনে করেন আমি র্যালিগোল্ড দেবো, র্যালিগোল্ডও কিন্তু বেটার হতে পারে, কারণ মাইক্রোরাইজা আছে, ওর ভিতরে হিউমিক আছে, প্লাস আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। তো ওটাও কিন্তু একটা বেটার অপশান, বিঘাতে আপনারা 1.5 কেজি দিতে পারেন। তো গেল সারের কথা, একদম সংক্ষেপে বললাম সারের কথা আপনাদের তুলে ধরলাম। আমি এই মুহূর্তে এটাই দেবো। তারপর ওপরে একটা স্প্রে এই মুহূর্তে করব না, যখন জো হবে তখন একটা স্প্রে করব, সেটা গাছের কিছু ভিটামিনস দেবো, যেন ফুলগুলো তাড়াতাড়ি প্রত্যেকটা যেটাই আসুক প্রত্যেকটা যেন দাঁড়ায়। তার জন্য আপনারা ফলো করে রাখবেন চ্যানেলটিকে, মানে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে তুলে ধরব। যদি ভালো লাগে ভিডিওটা চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। তো আসুন এইবার ওষুধগুলো, দ্বিতীয় ধাপে আপনাদের এই ওষুধগুলো 5টা ওষুধের কথা বলবো। তো ওষুধগুলো বলার আগে একটু বলি, ভালো টেকনিক্যাল দেখে নেবেন, কম্পাউন্ড টেকনিক্যাল দেখে নেবেন, আর একটা বিষয় হচ্ছে ভালো কোম্পানি দেখে নেবেন দাদা। ভালো কোম্পানির যেখানে আপনি ওষুধ নেবেন সেখানে দেখা যাচ্ছে আপনার 10 টাকা 15 টাকা বেশি পড়তে পারে, কিন্তু ডোজ কম দিতে হয়। আবার আপনার যে কার্যকাল ওষুধ দেয় সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত টেনে দেয়, যেটা আমাদের সাধারণ বাজার চলতে ওষুধে সেটা থাকে না। ডোজ বেশি দিতে হয়, দাম সেই গড়ে একই দাঁড়িয়ে যায়, আবার ওষুধ দেওয়ার পর মনে হয় যে কাজ হয়নি এইরকম একটা সংকোচ থাকে মনের ভিতরে। তো সেটা এড়ানোর জন্যই যে ওষুধগুলো বেটার, যে ওষুধটা সেটা আপনাদের তুলে ধরছি। এটা হচ্ছে ক্রিস্টাল কোম্পানি, বাজার চলতে একটা ভালো কোম্পানি ক্রিস্টাল। তো এর ওষুধ হচ্ছে জিভোরা, এই ভেন্ডির জন্য একটা লেটেস্ট ওষুধ। শুধু এই জিভোরা নিয়ে একটা ভিডিও সিরিজ করছি, কোম্পানির লোক এসেছিল, আমি বলেছি আমি দিতে পারি, কিন্তু এখনই আপনাদেরকে এই ভিডিওটা আমি আমার দর্শকদের কাছে আমি রিলিজ করব না। কারণ হচ্ছে যদি কাজ না করে কেন দেবে এটা, কিন্তু তার আগে এটা তুলে ধরছি কেন, একটা টোটালস এই নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেবো, এই অবস্থায় গাছে প্রয়োগ, আর একটা হচ্ছে যখন বড় হবে আরও গরম পড়বে তখন দিয়ে, দুটো মিলে একটা সুন্দর ভিডিও জিভোরা নিয়ে করে দেবো। আমি 15 দিন আগে এখানে স্প্রে করেছিলাম, সত্যি কথা বলতে কি আমার একটা সবুজ মাছি সাদা টিয়া এখনও লাগেনি। তো আপনারা ভাবতে পারেন কোম্পানির প্রচার, কিন্তু কোনো প্রকারের কোম্পানির প্রচার নয় এটা। আমি আমার জমিতে প্রয়োগ করার পর ফল পেয়েছি, সেই জন্য বলছি। আর তাই যদি হতো, এখানে দেখুন বিভিন্ন কোম্পানির ওষুধগুলো এখানে আছে, দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেগুলো কাজ হয় আমি সেগুলোর কথাই বলি। তো এটা হচ্ছে জিভোরা। তো দেখুন এর ভিতরে দুটো কি দারুণ টেকনিক্যাল আছে, আর টেকনিক্যাল যখন বলবো একটু ফলো করবেন কোন টেকনিক্যালগুলো কার ভিতরে কি আছে। দেখুন ফ্লোনিক্যামিড এর ভিতরে আছে 11.7% এই জিভোরার ভিতরে, আর একটা আছে ডাইফেনথিওরান, এই ডাইফেনথিওরান আছে 36%, যেটা দানাদার আকারে আছে, WG ফর্মে আছে। এই ফ্লোনিক্যামিড আর ডাইফেনথিওরানের মিশ্রণ আপনি গাছে দিলে আমার কি যাবে, সাদা মাছি যাবে, সবুজ টিয়া যাবে, আর নিচে কালো জাব থাকবে না। এই তিনটে কিন্তু মাথায় রাখবেন। তো জিভোরা এটা আপনাদের প্রথম পছন্দে রাখতে পারেন। ডোজ কতটুকু দেবেন? 15 লিটার জলে আপনারা 25 গ্রাম ব্যবহার করবেন। একটু গুলতে টাইম নেবে, তারপরে সাথে সাথে আপনারা স্প্রে করবেন। তো আসুন, যখন জিভোরা আপনারা পাচ্ছেন না, তাহলে বিকল্প তো আমাদের রাখতে হবে। তার বিকল্প দেখুন বিএসএফ কোম্পানির। এই বিএসএফ কোম্পানি এমন একটা কোম্পানি, ওষুধের দাম বেশি হয়, কিন্তু কাজ যখন আমরা একদম নিরুপায় হয়ে যাই তখন এই কোম্পানিটাকে খোঁজ করি, মানে কাজ ভীষণ সুন্দর কাজ করে। টেকনিক্যাল দেখুন, ওই মেক কেমিস্ট্রি কথা বলে, একদম নতুন টেকনিক্যাল। ডেমপ্রোপাইডিডাজ, এই ডেমপ্রোপাইডিডাজ এর ভিতরে আছে দেখুন, সেটা হচ্ছে 120 গ্রাম পার লিটার আকারে এর ভিতরে দেওয়া রয়েছে। তো এই টেকনিক্যালের ওষুধ আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো বিএসএফ কোম্পানি, এই যে দেখছেন এফিকন, এটা অবশ্যই দেবেন, খুব সুন্দর কাজ পাবেন, একদম নতুন টেকনিক্যাল, ভালো টেকনিক্যাল। এর ডোজ হচ্ছে 15 লিটার জলে 30 ml, অর্থাৎ লিটারে 2 ml করে ব্যবহার করুন। আরেকটা ওষুধের আপনারা নাম শুনে থাকবেন, যে ঘাড়াড়া কোম্পানির কথা বলি না, পলিশ, কিন্তু পলিশের থেকেও লেটেস্ট টেকনিক্যাল রয়েছে, সেটা এই মুহূর্তে দেবেন, গাছ কিন্তু অনেক দিন পর্যন্ত টেনে দেবে, মানে রোগমুক্ত রাখবে, পোকামুক্ত রাখবে। সেটা কি দেখুন তো, সেটা হচ্ছে গুরু, এটাও ঘাড়াদা কোম্পানির গুরু। এই টেকনিক্যাল কি রয়েছে দেখুন, ফিপ্রোনিল রয়েছে 10%, আর একটা হচ্ছে ডাইফেনথিওরান 30%। তো ডাইফেনথিওরান দেখুন ম্যাক্সিমাম ওষুধের ভিতরে রয়েছে, এটা ফিপ্রোনিল আর ডাইফেনথিওরান, মানে ফিপ্রোনিলের জন্য সামান্য পরিমাণ মাকড় সেটাও যাবে, ডাইফেনথিওরানের জন্য সাদা মাছি, সবুজ টিয়া, কালো জাব এগুলোও কিন্তু যাবে। তো এই গুরু কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, ভালো ওষুধ। এটারও ডোজ 30 গ্রাম, 25 থেকে 30। তিনটে ওষুধ জানালাম। এবার 4 নম্বর আরেকটা ওষুধ, সেটা হচ্ছে এটা আমাদের ধানুকা কোম্পানির। এই ওষুধ নিয়েও আগে আপনাদের শুধু এই ডিসাইড নিয়ে ভিডিও করা আছে চ্যানেলে। এর ভিতরে দেখুন আরেকটা নতুন টেকনিক্যাল রয়েছে, ইটোফেনফ্রক্স 6%,
আর ডাইফেনথিওরান আছে 25%। ডিসাইড, দারুণ ওষুধ। এটা দিলেও ওই 3 প্রকারের যে ওষুধের কথা বলছি, এটা দিলেও যে 3 প্রকার পোকার কথা বললাম সেটা কিন্তু নির্মূল করা যাবে। ডিসাইড। আরেকটা ওষুধ লাস্ট, সেটা হচ্ছে সেফিনা। এটাও বিএসএফ কোম্পানির সেফিনা, অনেক দিন পুরনো ওষুধ। আর এই যে টেকনিক্যালটা, এই যে প্রয়োগ করার পর রেজিস্ট্যান্স তৈরি হয় না, পোকামাকড়ের দেহে যে রেজিস্ট্যান্স তৈরি হয় অনেক ওষুধ দিয়ে বারবার দিলে যেরকম কাজ করতে চায় না, এই সেফিনার এমন একটা টেকনিক্যাল যেটা আজ পর্যন্ত রেজিস্ট্যান্স তৈরি হয়নি পোকামাকড়ের দেহে। আপনি যতবারই দেবেন আপনার সাদামাছির বিরুদ্ধে কিন্তু লড়াই করে, একদম নির্মূল করতে পারে। খুব সুন্দর। বেগুনে যখন আর সাদামাছি নিয়ন্ত্রণ করা যায় না তখন সেফিনা প্রয়োগ করা হয়। তো সেফিনা আপনারা প্রয়োগ করলে সাদামাছি, সবুজ টিয়া এইগুলো জমি থেকে আর থাকবে না। এর ভিতরে আছে অ্যাফিডোপাইডোপেন 50 গ্রাম পার লিটার। এটা হচ্ছে এর টেকনিক্যাল। তো অ্যাফিডোপাইডোপেন সুন্দর একটা টেকনিক্যাল, কোনো প্রকারের রেজিস্ট্যান্স তৈরি হয় না পোকামাকড়ের দেহে এবং পোকামাকড়গুলোকে নির্মূল করতেই থাকে। তো প্রত্যেকটা ওষুধ যেগুলো টেকনিক্যাল আপনাদের বললাম, ঠিক আপনারা চেষ্টা করবেন এইরকম টেকনিক্যালের ওষুধগুলো দেওয়ার। তো দিলে কি হবে, আপনার মোটামুটি 14 থেকে 15 দিন পর্যন্ত আপনার জমিতে দেওয়া লাগবে না। তারপরে যখন অতিরিক্ত গরম আসবে সেই সময় কি দিতে হবে সেই ওষুধ আপনাদের সঙ্গে তুলে ধরব। এবার ছত্রাকনাশক এর সঙ্গে কি আপনারা কিছু দেবেন গাছে? এই মুহূর্তে গাছে কি কিছু দেওয়া যায়? দেখবেন এর আগে কিছুদিন আগে আপনারা দিয়েছেন গোড়া পচার জন্য, পাতাগুলো এখনও চকচকে আছে, কোনো সমস্যা নেই। তাহলে আপনার ছত্রাকনাশক দিতে পারেন হালকা ডোজের, যেরকম আপনারা একটু অ্যান্ট্রাকল দিতে পারেন। অ্যান্ট্রাকল ভালো, গাছের স্বাস্থ্যের জন্য ভালো। তারপরে আপনারা প্লেন সাফ দিতে পারেন, কার্বনডিজিম, ম্যাঙ্কোজেম, এটা দিতে পারেন। হেভি টেকনিক্যালের ওষুধ এই মুহূর্তে ছত্রাকনাশক আমাদের দেওয়ার দরকার নেই। তো এই ছিল হচ্ছে আপনার কীটনাশক, জল এবং সারের কথা ভেন্ডির এই মুহূর্তে জানুয়ারি মাসের 25 তারিখে। আপনারা এবার নির্দ্বিধায় কিন্তু জমিতে জল দিয়ে দিতে পারেন। রসুনের ভিডিও কাল পরশু খুব ব্যস্ততার ভিতর দিয়ে সময় যাচ্ছে, আপনারা বলছেন রসুনের ভিডিও দেওয়ার কথা। দেখুন রসুনের সময় এসেছে, এই সময় এখন আমাদের সার দেওয়ার আর একটা সেচ দেওয়ার। রসুন ফুলবে, সবার ফুলতে শুরু করেছে। কোন কোন সার এই মুহূর্তে গাছে কার্যকারী, খুব তাড়াতাড়ি কালকে অথবা পরশু দিনের ভিতরে ভেন্ডির রসুনের ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির সঙ্গে থাকবেন। সমস্ত ধরনের যে চাষ, দেখুন আমার অনেক ধরনের চাষ রয়েছে, হাতে নাতে মাঠ থেকে সরাসরি আপনাদের সঙ্গে তুলে ধরি। সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন।